পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। একটা রাসায়নিক কারখানা, একটা আবাসিক এলাকা, এই আবাসিক এলাকায় রাসায়নিক কারখানা কি থাকার কথা? অবশ্যই না। আমরা এর আগেও লক্ষ্য করেছি পুরান ঢাকার নিমতলীতে এই অগ্নিসংযোগের ঘটনায়, অগ্নিকাণ্ডের ঘটনায় 117 জন নিহত হয়েছে। চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় প্রায় 78 জন নিহত হয়েছে। এছাড়া তাজরিন ফ্যাশন সহ অসংখ্য দুর্ঘটনার ঘটনা আমাদের এই কাণ্ডের বিষয়ে আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কখনোই এই বিষয়ে কোনো সুষ্ঠু প্রতিকার আমাদের রাষ্ট্র আমাদেরকে দিতে পারে নাই, যার কারণে ঘনে ঘনে বারংবার এই দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আমরা প্রতিবাদ করছি, আমরা সভা করছি, আমরা দাবি জানাচ্ছি, কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না। বাংলাদেশের শ্রমিকরা হচ্ছে একটি অবহেলিত শ্রেণী। আমি জানতে চাই, সরকারের কাছে জানতে চাই, 24-এর এই ফ্যাসিবাদী শাসন অবসান করার পর আর কতটি লাশ পড়লে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হবে? আর কতটি লাশ পড়লে আমার শ্রমিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে? আমরা রাজনৈতিক ভাবে আর কোনোভাবে আমরা শ্রমিককে নিয়ে অপরাজনীতি দেখতে চাই না। শ্রমিককে নিয়ে, শ্রমিকের রক্তের দাম নিলামে আমরা দেখতে চাই না। আমরা শ্রমিকের অধিকার সুনিশ্চিত চাই। আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তিনি 3 দফা দাবি দিয়েছেন। অনতি বিলম্বে আমি ইন্টারিম গভর্নমেন্টের কাছে আবেদন করব, আপনারা এটাকে আমলে নেন। ছাত্র জনতার দাবি হিসেবে আপনারা এই দাবিকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়নের আপনারা ব্যবস্থা করুন। অনতি বিলম্বে 25টি পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। দ্রুত এই ব্যবস্থা এবং এই যে হত্যাকাণ্ড, আমি বলবো এটাকে হত্যাকাণ্ড, কারণ কোনোভাবে একটি রাসায়নিক কারখানা একটি আবাসিক এলাকায় থাকতে পারে না। আমরা বিচারহীনতার সংস্কৃতি করেছি বলেই আজকে এই ঘটনাগুলো বারংবার ঘটে যাচ্ছে। আমরা যদি বিচার সংস্কার এই বিষয়গুলো সুষ্ঠুভাবে করতাম তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি হতো না। অনতিবিলম্বে আমি দাবি জানিয়ে যাচ্ছি, অনতিবিলম্বে 3 দফার বাস্তবায়ন আপনারা করবেন এবং আমরা দৃশ্যমান বাস্তবায়ন আমরা দেখতে চাই। ইনকিলাব জিন্দাবাদ। যখনই রাষ্ট্রে কোনো অগ্নিকাণ্ড, বড় ধরনের দুর্ঘটনা ঘটে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যান, সমবেদনা যান, সরকারের উপদেষ্টা কিংবা মন্ত্রীরা যান, সমবেদনা জানান, সে পর্যন্ত শেষ হয়। কিন্তু এই ঘটনার সাথে গভীর তদন্ত করে কিভাবে ঢাকার এই নাগরিক জীবন নিরাপদ করা যায়, কিভাবে নাগরিকদের এই মৃত্যুর মর্যাদা প্রতিষ্ঠিত করা যায়, সেই জায়গায় কোনো ভ্রুক্ষেপ করা হয় না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আজকে মন্ত্রণালয়, গার্মেন্টস অধিদপ্তরগুলোর অনুমোদন নিতে হলে এর সাথে সংশ্লিষ্ট পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে 3 থেকে 4টি মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। কিন্তু একটি মন্ত্রণালয়ের কোনো অনুমোদনবিহীন একটি উদ্ভট ফুটের পিটের চলছে স্বদেশ, সেরকম দেখা গেল। এখানে কোনো ধরনের কেমিক্যাল গুদাম দেওয়া হলে সেগুলার অনুমোদন নেওয়া হয় নাই। তাহলে এগুলা কারা দেয়? এগুলা দেয় যারা অবৈধ টাকার মালিক, স্থানীয় রাজনীতিবিদ, প্রভাবশালীদের যোগ সাজসে এই অবৈধ কারখানা এবং কেমিক্যাল গুদামগুলা পরিচালনা করে থাকে। আমরা স্পষ্ট বলতে চাই যে প্রত্যেকটা কারখানার ফায়ার সেফটি নিশ্চিত করে সেটির অনুমোদন করার কথা, কিন্তু আমরা সেটি নিশ্চিত দেখিনি। আমরা সরকারকে বলবো, এই অঞ্চলের শ্রম মন্ত্রণালয়ের যে কর্মকর্তার দায়িত্ব ছিল এইখানকার গার্মেন্টস গুলোতে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা হয়েছে কিনা, এখানকার পরিবেশ মন্ত্রণালয়ের যে কর্মকর্তার দায়িত্ব ছিল এখানকার কেমিক্যালের যে অবৈধ গুদাম আছে সেটার নিরাপদ ছিল কিনা, সেই কর্মকর্তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এই রাষ্ট্রের প্রত্যেকটি মন্ত্রণালয়ের যারা বসে থাকে, আমরা দেখি একই সাথে সিটি কর্পোরেশনের একজন প্রধান নির্বাহী কর্মকর্তা থাকেন, তার সাথে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা থাকেন, তার সাথে প্রধান অন্যান্য কর্মকর্তারা থাকেন। তারা কি দায়িত্ব পালন করেন সেটি আমরা দেখি না। শুধুমাত্র সরকারি মন্ত্রণালয় যখন টেন্ডার হয়, সেই টেন্ডার কাকে দেওয়া যায় সেই ভাগ বটার জন্য এই সরকারি কর্মকর্তারা বসে থাকেন। অথচ এই রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা দেওয়ার কথা, সেই নাগরিকরা আজকে অনিরাপদ হচ্ছে।
এই ঢাকা আজকে মৃত্যুপুরীতে রূপান্তর হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি আগামীর বাংলাদেশে আমরা বলেছি, বাংলাদেশের প্রত্যেকটি জনগণের নাগরিক অধিকার এবং নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা রাজনীতি করতে আসছি।